প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আমরা আছি নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের ষষ্ঠ অধ্যায় 2 নম্বর সৃজনশীল। তোমরা জানো যে আমরা সকল অঙ্ক আধুনিক নিয়মে সমাধান করে থাকি। তোমরা জানো যে আধুনিক নিয়ম হলো সারা পৃথিবী এখন বর্তমানে আমেরিকাকে ফলো করতেছে, তাই আমেরিকার নিয়মকেই আমরা আধুনিক নিয়ম বলে থাকি। আমার ক নম্বরে বলছে বিক্রয় খাতের বাট্টার পরিমাণ। বিক্রয় বাট্টার পরিমাণ দেখো, বিক্রয় বাট্টা আছে 3 তারিখ আছে রমেশ ব্রাদার্সের নিকটে 5% বাট্টায় 10,000 টাকার পণ্য বিক্রয়। তাহলে লিখতে পারি 3 নম্বরে রমেশ ব্রাদার্সের বাট্টা। রমেশ ব্রাদার্সের বাট্টা রমেশ ব্রাদার্সের বাট্টা। রমেশ ব্রাদার্সের বাট্টা আসলে 10,000 গুণ 5%, তাহলে হলো 500 টাকা। লেখো 500 টাকা, প্রথম করে 500 টাকা। পরে আছে 10 তারিখ 5% বাট্টায় সাদাত অ্যান্ড কোঙ্কের নিকট হতে 9,000 টাকার পণ্য বিক্রয়। তাহলে লিখতে পারি সাদাত অ্যান্ড কোঙ্কের বাট্টা। সাদাত অ্যান্ড কোঙ্কের বাট্টা। কোঙ্কের বাট্টা। সাদাত অ্যান্ড কোঙ্কের বাট্টা আছে 9,000 গুণ 5%। 9,000 গুণ 5% আর 450। 500 আর দিলে 4,450। 500 এবং 450 হলো 950। এটাই অ্যান্সার। এই হলো আমার বিক্রয় বাট্টার পরিমাণ, বিক্রয় খাতে বাট্টার পরিমাণ। এখন আমার বলছিল খ নম্বরে বলছিল বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদা হলো তারিখ, বিবরণ, চালান, সূত্র, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমার আছে 3 তারিখ 3 মে 3 রমেশ ব্রাদার্সের নিকটে 5% বাট্টা 10,000 টাকার পণ্য বিক্রয়। চালান নাম আছে 173 এবং পরিমাণ খরচ 1,000 টাকা। তাহলে আমরা রাখতে পারি রমেশ ব্রাদার্স হিসাব। রমেশ ব্রাদার্স হিসাব। রমেশ ব্রাদার্স হিসাব। রমেশ ব্রাদার্সের কাছে বিক্রি করছি 10,000 টাকা, কারবারি রেট আছে 5%। 10,000 টাকার উপরে কারবারি রেট 5% নিলে 500। তাই 10,000 থেকে 500 টাকা বাদ দাও, থাকে হলো 9,500 এবং পরিমাণ খরচ 1,000। 9,500 আর যে হলো 1,000 হলো 10,500 টাকা। লেখো 10,500 টাকা। 10,500 টাকা। চালান নাম আসলে 173। পরটা আছে 10 তারিখ সাদাত অ্যান্ড কোঙ্ক হিসাব। সাদাত অ্যান্ড কোঙ্ক হিসাব। সাদাত অ্যান্ড কোঙ্ক হিসাব। সাদাত অ্যান্ড কোঙ্ক হিসাব। সাদাত অ্যান্ড কোঙ্কের কাছে বিক্রি করছি 9,000 টাকা, কারবারি রেট আছে 5%। 9,000 থেকে 5% বাদ দিলে 450 বাদ, থাকে হলো 8,550 আর খরচ আছে হলো প্যাকিং চার্জ হলো 500। তাহলে যোগ করলে 9,050 টাকা। লেখো 9,050 টাকা। চালান নাম আছে হলো 174। এইটার এটা যোগ করো, এই 10,500 আর 9,050 হয় হলো 19,550। 19,550 টাকা। এই সমস্ত যায়। এই হলো আমাদের বিক্রয় জাবেদা। দেখো রমেশ ব্রাদার্স হিসাব আর হলো সাধারণ কোঙ্ক হিসাব। এই হলো আমাদের বিক্রয় জাবেদা। পরবর্তীতে বলছে বিক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনের সাধারণ জাবেদা দেখাও। সাধারণ জাবেদা শিক্ষার্থীরা মনে রেখো, সাধারণ জাবেদা। সাধারণ জাবেদার ঘর হলো তারিখ, বিবরণ, প্রতিদিন পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এই হলো আমাদের সাধারণ জাবেদার ঘর। তোমরা জানো যে আমরা
আধুনিক নিয়মে অঙ্ক করে থাকি। সকল অঙ্কগুলোর সমাধান আমরা আধুনিক নিয়মে দিয়ে থাকি। শুধুমাত্র আমাদের চ্যানেল থেকেই তোমরা আধুনিক নিয়মে হিসাব বিজ্ঞানের আধুনিক নিয়মের সকল অঙ্কের সমাধান পেয়ে থাকবা। তাহলে আমরা সাধারণ জাবেদা বলছিল ক্রয় বিক্রয় জাবেদা সংশ্লিষ্ট। বিক্রয় আছে দুইটা, 3 তারিখ আর হলো 10 তারিখ। এই দুইটা বাদ দিয়া আমরা বাকিগুলো সাধারণ জাবেদা করব। ব্যবসার জন্য ব্যাংক হতে উত্তোলন। ব্যাংক হতে উত্তোলন আমি কি বলছিলাম, দুইটা কথা মনে রাখতে বলছিলাম। বলছি 90 থেকে 95% জাবেদা আমার শেষ হয়ে যাবে। তা ব্যাংক থেকে ব্যবসার জন্য উত্তোলন করলে আমরা কি পেয়েছি, নগদ টাকা পেয়েছি, নগদান হিসাব ডেবিট। আর আমার কাছে কিন্তু এবার কিছু যায় না, আমার টাকা ব্যাংক থেকে কমে গেছে, এজন্য নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। লেখো নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। হিসাব ক্রেডিট কারণ ব্যাংক থেকে ব্যবসার জন্য উত্তোলন, ব্যাংক থেকে ব্যবসার জন্য উত্তোলন টাকা হলো 15,000। ডেবিট সুদে লেখো 15,000, ক্রেডিট সুদে লেখো 15,000। তারপরে আছে হলো 5 তারিখ ভাড়া অগ্রিম পরিশোধ। দোকানের মালিক এসেছে ভাড়া নেওয়ার জন্য, তা আমি অগ্রিম দিয়ে দিয়েছি, তাহলে একটা করে অগ্রিম ভাড়া ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। আছে হলো 5 তারিখ অগ্রিম ভাড়া ডেবিট, অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট কারণ লাগতে পারে অগ্রিম ভাড়া পরিশোধ। অগ্রিম ভাড়া পরিশোধ করা হলো, অগ্রিম ভাড়া পরিশোধ করছি 3,000 টাকা। ডেবিট সুদে লেখো 3,000, ক্রেডিট সুদে লেখো 3,000। অগ্রিম ভাড়া পরিশোধ 3,000। পরবর্তীতে হলো 8 তারিখ পণ্য ক্রয় বাবদ চেক প্রদান। পণ্য ক্রয় করে চেক প্রদান যাবে দেখি ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা জানি চেকের সাথে সম্পর্ক ব্যাংকের, যদি আমরা চেক দেই ব্যাংক থেকে কম দেয়, আমরা যদি চেক পাই ব্যাংকে বাড়বে। তাহলে লিখতে পারি ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। দেখো ক্রয় হিসাব ডেবিট, ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কারণ লিখতে পারি চেকে পণ্য ক্রয়, চেকে পণ্য ক্রয় 7,000 টাকা। ডেবিট সুদে লেখো 7,000 আর ক্রেডিট সুদে লেখো 7,000। তার পরবর্তীতে ছিল নগদ উত্তোলন। নগদ উত্তোলন যাবে লিখতে পারি উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এই উত্তোলনটা মালিক ব্যবসা থেকে উত্তোলন করেছে। উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট, ডেবিট নগদান হিসাব ক্রেডিট। ক্রেডিট 1,000 লেখো 1,000, ক্রেডিট সুদে লেখো 1,000। কারণ লেখো মালিক উত্তোলন করলো, মালিক উত্তোলন করলো। দেখো 2 তারিখ আসলো ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। 15,000 টাকা, 15,000 টাকা। পরেরটা আছে 5ই মে আছে অগ্রিম ভাড়া পরিশোধ। লিখতে পারি অগ্রিম ভাড়া ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 3,000 টাকা, 3,000 টাকা। পরবর্তীতে আছে 8ই মে চেকের মাধ্যমে পণ্য ক্রয়, চেকের মাধ্যমে পণ্য ক্রয়। তাহলে লিখতে পারি ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। 7,000 টাকা, 7,000 টাকা। তারপর 15 তারিখ লিখতে পারি উত্তোলন, নগদ উত্তোলন 1,000 টাকা। তাহলে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 1,000 1,000 এই করে যোগ করে এই নিচে নামাবো, এই করে যোগ করে নিচে নামাবো। এই হলো আমাদের
সাধারণ জাবেদা।